নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রস্তাবে বিএনপি কখনোই রাজি ছিল না, জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণকে বিভ্রান্তিতে ফেলে জামায়াত আন্দোলন করছে বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীতে এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেছেন। আর জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে দলের আরেক নেতা নজরুল ইসলাম খান বলেছেন, বর্তমান সরকার জনগণের স্বার্থ বিরোধী কোনো কাজ করবে না। মাহিলা ইসলামের রিপোর্ট। উৎকৃষ্টতম উদাহরণ জিয়া পরিষদের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল কুদ্দুসের মৃত্যুতে এই স্মরণ সভার আয়োজন করে জিয়া পরিষদ। এবং বলতেন যে জিয়া পরিষদের অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, জুলাই নিয়ে বিতর্ক চললেও তার রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা উচিত নয়। এই জুলাইয়ের সনদের প্রত্যেকটা জায়গায় আমরা ছিলাম। আমরা খুব পরিষ্কার করে বলেছিলাম যে আলোচনার মধ্যে যেগুলোতে আমরা একমত হব না সেগুলোতে আমরা নোট অফ ডিসেন্ট দেব। আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম, সেগুলো লিপিবদ্ধ আছে জুলাই সনদের বইটার মধ্যে। আপনারা যদি দেখেন, এখন অবলীলায় বলছে যে না, সবটাই করতে হবে। পরে যারা নির্বাচিত হবেন তারা আপনার সংবিধান সংস্কার পরিষদ গঠন করবেন। আমরা এটার সঙ্গে একমত একেবারেই হইনি, কারণ এটা কোনো নজির নেই। নির্বাচন হবে, পার্লামেন্ট গঠন করবে, পার্লামেন্ট আপনি যে সংশোধন আনতে হবে সেই সংশোধন নিয়ে এসে সংবিধানকে পরিবর্তন করতে হবে। অভিযোগ করেন, জুলাই সনদ ইস্যুতে জামায়াত দেশকে অস্থিতিশীল করতে আন্দোলন করছে এবং জনগণকে বিভ্রান্ত করছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আবার বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা, অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়া। যে এই পার্লামেন্টের অধিবেশনের শেষ দিনে বিরোধী দলের নেতা বলেছেন যে তারা সহযোগিতা করতে চান এবং তারা পার্লামেন্টে এই সমস্যার সমাধান করতে চান। সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের নাম প্রস্তাব করার আহ্বানও জানান তিনি। আমি আশা করব যে তারা দ্রুত চিন্তা করে এটা নামগুলো দেবে এবং দ্রুতই এই সংবিধানের যে বিতর্ক শুরু হয়েছে সেই বিতর্ক শেষ হয়ে এটা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব। এদিকে সকালে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের মতো বর্তমান সরকার জনগণের স্বার্থ বিরোধী কোনো পদক্ষেপ নেবে না। রাজনৈতিকভাবে প্রতিহত করা এটা তো বক্তব্যের মাধ্যমে হয়, মানে শক্তি প্রয়োগ তো রাজনৈতিক দলের কাজ না। রাষ্ট্রের বিরুদ্ধে কেউ কোনো কাজ করলে সেটা দেখার দায়িত্ব রাষ্ট্রের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান আছে, এটা তাদের কাজ। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।